কোয়েল পাখির খাঁচার নিচের ময়লার চট আমরা কিভাবে কতদিন পর পর পরিষ্কার করি। ট্রে ব্যবহার না করে শুধুমাত্র এভাবে চট ব্যবহার করলে কি কি সুবিধা এবং অসুবিধা আছে আজকে দেখাবো। আমাদের কোয়েল পাখির খামারের প্রতিদিন কি কি কাজ করতে হয় এবং সেই সাথে আমাদের সোলার ইনকিউবেটরে কয়েকদিন আগে ফুটে বের হয় সেই কোয়েল পাখির বাচ্চাদের জন্য একেবারে বিনা খরচে একটি খাবারের পাত্র তৈরি করে দেখাবো। আমাদের তৈরি করা এই খাবারের পাত্র থেকে খাবারের অপচয় হয় না বললেই চলে। 10 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং আমাদের ডিম পাড়া পাখিগুলোকে আমরা কি খাবার দিচ্ছি ইনশাল্লাহ সবকিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। এই বাচ্চাটা সবচাইতে ছোট। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই খাঁচার মধ্যে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আমাদের প্যারেন্টস পাখি। এই পাখিগুলো হইতেছে আমাদের সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে ফোটানো প্রথম কোয়েল পাখি, যেগুলোর ডিম থেকে এখন আমরা আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো ফোটাইছি। কোয়েল পাখির খামারে আমাদের সবসময় যে সকল কাজকর্ম করতে হয় তার মধ্যে সবচাইতে ঝামেলার কাজ হইতেছে এই ময়লার চটগুলো পরিষ্কার করা। আমরা একদিন পর পর এই ময়লার চটগুলো পরিষ্কার করে ফেলি, কিন্তু যদি কোনো কারণে একদিন পর এটা পরিষ্কার করতে না পারি তাহলে পরের দিন এই চটগুলো ধরে বের করাটাই আসলে অসম্ভব হয়ে যায়। এই জায়গায় ট্রে ব্যবহার করলে 3-4 দিনের ময়লাও খুব সহজে বের করে ফেলা যায়। যাই হোক, আমার মতন টাকা বাঁচাইতে চাইলে এই চট পদ্ধতি সবচাইতে বেস্ট। আমাদের চটগুলো ধুয়ে পরিষ্কার করার কাজ প্রায় শেষ। চটের দুই মাথায় আমি 2টা কাঠ বাইরে দিছি, এটার কারণে আমি একটা সুবিধাও পাইতেছি। এই কাঠ 2টা দেওয়ার কারণে খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে চটটা বিছানো যায়। আবার এই চটটা বের করার সময়ও এই কাঠ 2টা ধরে বের করতে অনেক সুবিধা হয়। আমাদের খাঁচার পাখিগুলোর ময়লার ট্রে পরিষ্কার করার কাজ শেষ। এখন আমরা সবগুলো পাখিকে খাবার পানি দিব এবং খাবার দিব, কিন্তু তার আগে আমাদের এই ছোট্ট কোয়েল পাখির বাচ্চাদের জন্য একটা খাবারের পাত্র তৈরি করতে হবে। আজকে ওদের বয়স 10 দিন, ওদের জন্য আমাদের কাছে কোনো খাবারের পাত্র নেই। এতদিন পর্যন্ত আমরা লিটারের উপরে কার্টুন বিছায় তার উপরে ওদের খাবার দিছি। আজকে ওদের জন্য একটা খাবারের পাত্র তৈরি করে তারপরে ওদেরকে সেই পাত্রে খাবার দিব। বাচ্চা পাখিদের খাবার পাত্র তৈরি করার জন্য আমরা একটা বাটি খুঁজে রেডি করে রাখছি। এটা হইতেছে একটা চকলেটের বাটি। পাখির বাচ্চাগুলো যেন ইজিলি খাইতে পারে এই জন্য একটু হাইট কম এরকম একটা বাটি খুঁজে রেডি করে রাখছি। এরপরে বাটির উপরের যে মুখটা আছে ওইখানে আমরা ছিদ্র করব। ছিদ্র করার জন্য আমরা একটা রেঞ্জ নিয়েছি, এটা হইতেছে 1 ইঞ্চি গোল। লোহার রেঞ্জটাকে চুলার আগুনে গরম করে এক এক করে আমরা ছিদ্র করতেছি। আপনারা যারা আমার মতন গরিব আছেন, বাড়িতে ফেলে রাখা আইসক্রিমের বাটি কিংবা এমন চকলেটের বাটি দিয়ে আপনারা খাবারের পাত্র তৈরি করতে পারেন। এই বাটিগুলো দিয়ে খাবার পাত্র তৈরি করলে একেবারে খাবারের কোনো অপচয় হয় না। বিশেষ করে কোয়েল পাখির একটা বদ অভ্যাস আছে, ওরা কিন্তু খাবার ছিটায় প্রচুর পরিমাণে, আর এই পাত্রের মধ্যে খাবার দিলে ওরা খাবার ছিটাইতে পারে না। আমাদের এই খাবার পাত্রের মধ্যে 12টা ছিদ্র করা হয়েছে, মোট 12টা পাখি একসাথে খাবার খাইতে পারবে। আমাদের খাবারের পাত্র তৈরির কাজ প্রায় শেষ। আমাদের ছোট বাচ্চাগুলোকে আমরা শুরু থেকে ব্রয়লার স্টার্টার ফিডটাই খাওয়াইতেছি। ছোটবেলায় আমরা এদেরকে গুঁড়ো করে তারপরে খাওয়াইছি, এখন আমাদের গুঁড়ো করতে হয় না, এভাবেই আমরা খাওয়াইতে পারি। আমাদের তৈরি করা সেই খাবার পাত্রের মধ্যে এখন আমরা খাবার দিয়ে দেখবো যে বাচ্চা পাখিগুলো এখান থেকে খাবার খাইতে পারে কিনা। আমাদের সোলার ইনকিউবেটর থেকে মোট 140 পিস কোয়েল পাখির বাচ্চা পাইছিলাম। ওইখান থেকে আমাদের ব্রুডিং এ কিছু পাখির বাচ্চা মারা যায়। এরপর ব্রুডিং থেকে আমাদের যখন এই ঘরে নিয়ে আসি তখন আমাদের পাখির বাচ্চা ছিল 133 পিস, অর্থাৎ 7 পিস পাখির বাচ্চা আমাদের এখান থেকে মারা যায়। 133 পিস পাখির বাচ্চা একটা পাত্র থেকে খাবার খাইতে গিয়ে কিভাবে মারামারি শুরু করে দিয়েছে দেখেন। কেউ খাইতেছে, কেউ খাইতেছে না, কেউ পাইতেছে, কেউ পাইতেছে না, এরকম একটা অবস্থা। এরকম আমাদের আরো 2টা খাবারের পাত্র দরকার এখানে। আমাদের কাছে যেহেতু অন্য কোনো খাবারের পাত্র নাই তাই আপাতত এটা দিয়ে আমাদের কাজ সারতে হবে। রাইখা দাও, কারাকারি বেজে গেছে। আমাদের এই বড় পাখিগুলো প্রায় টানা 4 মাস ধরে ডিম দিতেছে। এদের ওজনটাও কিছুটা কমে গেছে, ডিম পাড়াও কিছুটা কমাই দিছে, যার জন্য আমরা ওদের লেয়ার 1 ফিডটার সাথে আমরা কিছু ব্রয়লার স্টার্টার ফিডটা মিক্স করে দিতেছি। এভাবে লেয়ার 1 ফিডের সাথে ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়ানোর পর থেকে এদের ওজনটাও কিছুটা বাড়ছে এবং ডিমের পার্সেন্টেজটাও আগের থেকে একটু বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম পড়তেছে। দুপুরবেলা খাবার পানির সাথে আমরা ওদেরকে কোনো ওষুধ মেডিসিন কিছুই দিব না, শুধুমাত্র ফ্রেশ সাদা পানিটাই দিব। সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার খামার সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আমাদের খামারের পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।